আবু আব্দুল্লাহ আল কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সাহাবীরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে দ্বীন কায়েম থাকবে, হক প্রকাশ্যে থাকবে, হকের বিজয় সুনিশ্চিত হবে। আর যখন সাহাবা আজমাইনরা এই দুনিয়াতে থাকবে না, তখন এই পৃথিবীতে ফিতনা ফাসাদ এগুলো শুরু হয়ে যাবে। অবস্থা এমন হবে, আল্লাহ পাকের দ্বীন শুধু আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 একটা সময় অবস্থা এমন হবে যে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার মতো একজন লোক আর অবশিষ্ট থাকবে না। যখন এই জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন লোক আর অবশিষ্ট থাকবে না, তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত সংগঠিত করে দেবেন। কথা কোন ঠিক না বেঠিক? কিয়ামত সংগঠিত হয়ে যাবে। লা তাকুমুস সাআতু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন এই জমিনে আল্লাহ পাকের একজন ব্যক্তিও আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই আসমান, এই জমিন, এই তামাম কুল কায়নাত ঠিক রাখবেন। যখন আর থাকবে না, তখন আল্লাহ সবকিছু ধ্বংস করে দেবেন। তবে সাহাবা আজমাইনরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আমাদের জন্য নিয়ামত প্রাপ্ত। আল্লাহ রসুলের সাহাবীরা প্রত্যেকেই ছিলেন ন্যায়পরায়ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। সমস্ত সাহাবীগণ ছিলেন ন্যায়পরায়ণ। সমস্ত সাহাবীগণ কি ছিলেন? সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ রসুল এইভাবে বলে নাই যে উমর ন্যায়পরায়ণ ছিলেন, আবু বকর ন্যায়পরায়ণ ছিলেন, উসমান ন্যায়পরায়ণ ছিলেন, আলী ন্যায়পরায়ণ ছিলেন। এভাবে বলে নাই, বলেছেন যে আমার সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ ছিলেন। এখন আপনি যদি বলেন যে উমর তো ঠিকঠাক ছিল না, আল্লাহ রাসূল কিন্তু উমর বলে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী। হযরত উমরের অবস্থা, প্রথম অবস্থা এমন ছিল যে তিনি ইসলামের গুরুতর একজন দুশমন ছিলেন। কাফের বাহিনীর প্রধান হাতিয়ার ছিলেন হযরত উমর। সবচেয়ে শক্তিশালী, সাহসী, বলিষ্ঠ ব্যক্তি ছিলেন হযরত উমর। উমর বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ রাসূলের দেহ থেকে মাথা মুবারক আলাদা করে ফেলবে। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি বলতেছে, ভাই কোথায় যাইতেছ? বলতেছে, আল্লাহর নবীর দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য যাচ্ছি। এই কথা যখন বলছে, তখন ওই ব্যক্তি বলে, তাহলে কি আল্লাহর নবীর যে স্বজাতি গোত্রের যে লোকেরা, তার আপন জনেরা কি তোমাকে ছেড়ে দেবে? এই কথা যখন তাকে বলছে, তখন তার রাগ ওই ব্যক্তির উপরে চলে গেছে। বলতেছে, তাহলে বোঝা যায় তুমিও মুসলমান হয়ে গেছো। বলতেছে, আসো আগে তোমার সাথে ফয়সালা করি। তো তরবারি বার করছে, তার সাথে মোকাবেলা করবে। এই মুহূর্তে এই ব্যক্তি বলতেছে, উমর থামো, আমার সাথে মোকাবেলা করার আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি দুইজনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা যখন বলছে, তখন উমরের ধ্যান খেয়াল ওই ব্যক্তি থেকে সরে, আল্লাহ রাসূল থেকে সরে তার বোন আর ভগ্নিপতির দিকে চলে গেছে। দৌড়ায় গেছে ভগ্নিপতি বোনের বাড়িতে, যা দেখে দরজা বন্ধ, ভিতর থেকে গুনগুন কি যেন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। উমরের আওয়াজ পেয়ে, ডাক শুনে এরকম ভাবে বোন জামাই ঘরের এক কোণার মধ্যে বলাইছে। যখন উমর ঘরের ভিতরে প্রবেশ করছে, করার পর আর কোনো কিছু কথা নাই। জিজ্ঞাসা করছে, মুসলমান হয়ে গেছো? বলছে, হ্যাঁ মুসলমান হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে বোনের উপরে মারপিট শুরু করে দিছে। বোনের উপরে আঘাত করা শুরু করে দিছে। আঘাত করতে করতে বোনের শরীর থেকে যখন রক্ত বাইর হয়ে গেছে, হঠাৎ করে বোনের চেহারার দিকে যখন একটু মায়ের দিকে নজর পড়ছে, রক্তের দিকে যখন নজর পড়ছে, অন্তরের ভিতরে উমরের একটু মায়া আসছে। উমর বলতেছে যে, বোন তোমরা এতক্ষণ কি করতেছিলে? বলতেছে যে, আমরা কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করতেছিলাম। তো বলতেছে, আমার সেই আয়াতখানা দেখাও। তো বলতেছে, না, এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। যখন এই আয়াতখানা তেলাওয়াত করে যখন শোনালেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম ওই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই।
হযরত উমর বলতেছে আমার নবীর দরবারে الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে পৌঁছার তৌফিক দান করেছেন
এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলবো সাহাবা আজমাইনদের জীবনী নিয়ে। সাহাবা আজমাইন তারা ছিলেন আমাদের জন্য সত্যের মাপকাঠি, ইমানের মাপকাঠি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত দামি জিনিস আমাদেরকে দিয়েছেন, একটা মানুষের কাছে তার কোনো আপনজন তার কাছে প্রিয় হতে পারে, দামি হতে পারে। তার টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত, এগুলা তার কাছে দামি জিনিস হতে পারে। কিন্তু একজন মুসলমান হিসাবে, একজন মুসলমানের কাছে, একজন মুমিনের কাছে সবচাইতে দামি যে জিনিস, সেই জিনিসটার নাম হলো ঈমান। সেই জিনিসটার নাম কি ভাই? ঈমান। ঈমান হলো এত দামি একটা জিনিস, যদি কোনো মুমিন মুসলমান সামান্য পরিমাণ ঈমান নিয়েও যদি, যারা পরিমাণ ঈমান নিয়েও যদি সে মৃত্যুবরণ করতে পারে, এই সামান্য যারা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে একটা সময় জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ ঈমানের এত দাম। তাহলে মুমিনের কাছে সবচাইতে যেই দামি জিনিস, ওই জিনিসটার নাম হলো ঈমান। ওই জিনিসটার নাম কি? ঈমান। আল্লাহ তাআলা এই ঈমানের মাপকাঠি বানাইছেন সাহাবা আজমাইনদেরকে। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে এই কথা বলেছেন, আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। যত মুফাসসিরিন কেরামগণ আছেন, সমস্ত মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের উপরে একমত, আমিনু কামা আমানান নাস, যে আল্লাহ যে বলছে মানুষের ঈমান আনার মতো তোমরা ঈমান আনো। কোন মানুষের ঈমান আনার মতো? সমস্ত মুফাসসিরগণ এই সিদ্ধান্তে উপনীত যে মানুষের ঈমান আনার মতো ঈমান আনো, এই কথা বলতে ওই মানুষদেরকে বুঝাইছে যারা সাহাবা ছিলেন, সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। যারা সাহাবী ছিলেন, আল্লাহ বলেন সাহাবীদের মতো তোমরা কি করো? ঈমান আনো। সাহাবীরা যখন ইসলামের ভিতরে প্রবেশ করেছে, যখন ঈমানের ভিতরে প্রবেশ করেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তারা ঈমানের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলেছে। কোনো বিষয় তারা অমান্য করে নাই, ছেড়ে দেয় নাই, পরিপূর্ণভাবে তারা ঈমানের ভিতরে প্রবেশ করে ফেলেছে। তো সাহাবী আজমাইনগণের মতো ঈমান আনার জন্য আমাদেরকে বলা হয়েছে। সাহাবীরা ছিলেন আমাদের জন্য সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। আল্লাহ তাআলা সাহাবাদের ব্যাপারে কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ওয়ালাউ আন্না ফীকুম রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা নবীর সাথে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। যারা কার সাথে ঈমান এনেছে? নবীর সাথে। কার সাথে? নবীর সাথে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। তারপর আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষগুলা নবীর সাথে ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম। আল্লাহ বলেন, যদি তোমাদের নবী তোমাদের অধিকাংশ কথাবার্তা যদি মেনে নিত, তাহলে তোমরা বিপদের মধ্যে পতিত হইতে, কষ্টের মধ্যে পতিত হইতে। যদি তোমাদের অধিকাংশ কথা তোমাদের নবী কি করত? মেনে নিত, তাহলে তোমরা কষ্টে পতিত হতে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছে তোমাদের ঈমানকে
আমি আল্লাহ সবচাইতে প্রিয় বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বলতেছে যে আমি তোমাদের কাছে তোমাদের ঈমানকে সবচাইতে প্রিয় বানাইছি। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরকে আমি সুভাষিত করেছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তারপর আমি তোমাদের কাছে কুফর, পাপাচার, অবাধ্যতা, নাফরমানি এগুলা আমি তোমাদের কাছে অপছন্দনীয় বানাইছি। সুবহানাল্লাহ। তো বলতেছে সাহাবাদেরকে যে তোমাদের কাছে তোমাদের ঈমানকে আমি পছন্দনীয় বানাইছি, আর কুফর, পাপাচার, অবাধ্যতা এগুলাকে আমি তোমাদের কাছে অপছন্দনীয় বানাইছি। অর্থাৎ এই কথা থেকে বোঝা গেল সাহাবাদের কাছে সবচাইতে পছন্দনীয় ছিল তাদের ঈমান, আর অপছন্দনীয় বিষয় ছিল কুফরি, পাপাচার, অবাধ্যতা, নাফরমানি। এগুলা সাহাবাদের কাছে অপছন্দনীয় ছিল। কে বানাইছে? আল্লাহ বানাইছে। উলাইকা হুমুর রাশিদুন, আর আল্লাহ বলেন তারাই সৎপথ প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত। তো যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলতেছেন যে তাদের কাছে তাদের ঈমানকে আল্লাহ সবচাইতে প্রিয় বানাইছেন, এবং কুফরি, পাপাচার, অবাধ্যতা, নাফরমানিকে আল্লাহ তাআলা তাদের কাছে অপছন্দনীয় বানাইছেন। অর্থাৎ সাহাবীদের কাছে আল্লাহর নাফরমানি, কুফরি, অবাধ্যতা, সর্বপ্রকারের গুনার কাজ এগুলা তাদের কাছে অপছন্দনীয় ছিল। কি ছিল ভাই? অপছন্দনীয় ছিল। পছন্দনীয় কি ছিল? ঈমান। কি ছিল? ঈমান তাদের কাছে পছন্দনীয় বিষয় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে বলেন এক হাদিসের মধ্যে, আকাশের মধ্যে যে তারকারাজিগুলো আছে, এই তারকারাজিগুলো হলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। এই তারকারাজিগুলো যেদিন নিশ্চিহ্ন হয়ে যাবে সেদিন আকাশের জন্য বিপদ চলে আসবে। অর্থাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আকাশ আর আকাশের জায়গায় থাকবে না, ফেটে পড়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। তারপর আল্লাহর রাসূল বলেন, আর আমার সাহাবা যারা আছে তাদের উপরে আমি নবী মুহাম্মদ হলাম নিরাপত্তা স্বরূপ। আমি যখন থাকবো না তখন আমার সাহাবাদের উপরে, আমার সাহাবাদেরকে ঘিরে আশেপাশে এরকম ভাবে ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ এগুলা শুরু হয়ে যাবে। তারপর সাহাবাদেরকে বলেন যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য আমার সাহাবারা হলো নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। সাহাবারা হলো কি? সমস্ত উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। যখন এই সাহাবারা দুনিয়াতে থাকবে না তখন উম্মতের মধ্যে কিয়ামতের আলামত প্রকাশ পাবে। শিরিক, বিদআত, কুফর, নাফরমানি, অবাধ্যতা এগুলা ছড়িয়ে যাবে। খ্রিস্টানের রাজত্ব কায়েম হবে। মক্কা, মদিনা এগুলাকে অবমাননা করা হবে। হয় কি হয় না? শিরিক, বিদআত আসেনি সমাজে? মক্কা, মদিনাকে কি অবমাননা করা হয় কি হয় না? হ্যাঁ, শয়তানের রাজত্ব, খ্রিস্টানের রাজত্ব কায়েম হইতেছে কি হইতেছে না? হইতেছে। কারণ কি? ওই যে আল্লাহ রাসূলের কথা সবগুলাই বাস্তব। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের এক একটা কথা এত, আল্লাহ রাসূল যদি জবান থেকে যদি একটা কথা বের করে ফেলেছেন তো আল্লাহ তাআলা এই কথাটাকে বাস্তব বানায় দেখাই দিয়েছেন। কারণ আল্লাহর কথা হলো যে আমার হাবিবের জবান দিয়ে একটা কথা বের হয়েছে, আমার এই হাবিবের কথাটা মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব জবান দিয়ে যে একটা কথা বলবে এটা বাস্তবে প্রমাণিত হবে। আগামীকালের সূর্য পূর্ব দিক দিয়া উঠবে কি উঠবে না সন্দেহ হতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের কথার ব্যাপারে বাস্তবতার কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাপারে, হাদিসের ব্যাখ্যায় আবু আব্দুল্লাহ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সাহাবীরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে দ্বীন কায়েম থাকবে।
হক প্রকাশ্যে থাকবে, হকের বিজয় সুনিশ্চিত হবে। আর যখন সাহাবা আজমাইনরা এই দুনিয়াতে থাকবে না, তখন এই পৃথিবীতে ফিতনা ফাসাদ এগুলো শুরু হয়ে যাবে। অবস্থা এমন হবে, আল্লাহ পাকের দিন শুধু আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 একটা সময় অবস্থা এমন হবে যে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার মতো একজন লোক আর অবশিষ্ট থাকবে না। যখন এই জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন লোক আর অবশিষ্ট থাকবে না, তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত সংগঠিত করে দেবেন। কথা কোন ঠিক না বেঠিক? কিয়ামত সংগঠিত হয়ে যাবে। লা তাকুমুস সাআতু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন এই জমিনে আল্লাহ পাকের একজন ব্যক্তিও আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই আসমান, এই জমিন, এই তামাম কুল কায়নাত ঠিক রাখবেন। যখন আর থাকবে না, তখন আল্লাহ সবকিছু ধ্বংস করে দেবেন। তবে সাহাবা আজমাইনরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আমাদের জন্য নিয়ামত প্রাপ্ত। আল্লাহ রসুলের সাহাবীরা প্রত্যেকেই ছিলেন ন্যায়পরায়ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। সমস্ত সাহাবীগণ ছিলেন ন্যায়পরায়ণ। সমস্ত সাহাবীগণ কি ছিলেন? সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ রসুল এইভাবে বলে নাই যে উমর ন্যায়পরায়ণ ছিলেন, আবু বকর ন্যায়পরায়ণ ছিলেন, উসমান ন্যায়পরায়ণ ছিলেন, আলী ন্যায়পরায়ণ ছিলেন। এভাবে বলে নাই, বলেছেন যে আমার সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ ছিলেন। এখন আপনি যদি বলেন যে উমর তো ঠিকঠাক ছিল না, আল্লাহ রাসূল কিন্তু উমর বলে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী। হযরত উমরের অবস্থা প্রথম অবস্থায় এমন ছিল যে তিনি ইসলামের গুরুতর একজন দুশমন ছিলেন। কাফের বাহিনীর প্রধান হাতিয়ার ছিলেন হযরত উমর। সবচেয়ে শক্তিশালী, সাহসী, বলিষ্ঠ ব্যক্তি ছিলেন হযরত উমর। উমর বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ রাসূলের দেহ থেকে মাথা মুবারক আলাদা করে ফেলবে। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি বলতেছে, ভাই তুমি কোথায় যাইতেছ? বলতেছে, আল্লাহর নবীর দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য যাচ্ছি। এই কথা যখন বলছে, তখন ওই ব্যক্তি বলে, তাহলে কি আল্লাহর নবীর যে স্বজাতি গোত্রের যে লোকেরা, তার আপন জনেরা কি তোমাকে ছেড়ে দেবে? এই কথা যখন তাকে বলছে, তখন তার রাগ ওই ব্যক্তির উপরে চলে গেছে। বলতেছে, তাহলে বোঝা যায় তুমিও মুসলমান হয়ে গেছো। বলতেছে, আসো আগে তোমার সাথে ফয়সালা করি। তরবারি বার করছে, তার সাথে মোকাবেলা করবে। এই মুহূর্তে এই ব্যক্তি বলতেছে, উমর থামো, আমার সাথে মোকাবেলা করার আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি দুইজনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা যখন বলছে, তখন উমরের ধ্যান খেয়াল ওই ব্যক্তি থেকে সরে, আল্লাহ রাসূল থেকে সরে তার বোন আর ভগ্নিপতির দিকে চলে গেছে। দৌড়ায় গেছে ভগ্নিপতি বোনের বাড়িতে, যা দেখে দরজা বন্ধ, ভিতর থেকে গুনগুন কি যেন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। উমরের আওয়াজ পেয়ে, ডাক শুনে এরকম ভাবে বোন জামাই ঘরের এক কোণার মধ্যে পলাইছে। যখন উমর ঘরের ভিতরে প্রবেশ করছে, করার পর আর কোনো কিছু কথা নাই। জিজ্ঞাসা করছে, মুসলমান হয়ে গেছো? বলছে, হ্যাঁ মুসলমান হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে বোনের উপরে মারপিট শুরু করে দিছে। বোনের উপরে আঘাত করা শুরু করে দিছে। আঘাত করতে করতে বোনের শরীর থেকে যখন রক্ত বাইর হয়ে গেছে, হঠাৎ করে বোনের চেহারার দিকে যখন একটু মায়ের দিকে নজর পড়ছে, রক্তের দিকে যখন নজর পড়ছে, অন্তরের ভিতরে উমরের একটু মায়া আসছে। উমর বলতেছে যে, বোন তোমরা এতক্ষণ কি করতেছিলে? বলতেছে যে, আমরা কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করতেছিলাম। তো বলতেছে, আমার সেই আয়াতখানা দেখাও। তো বলতেছে, না, এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। যখন এই আয়াতখানা তেলাওয়াত করে যখন শোনালেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম ওই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। হযরত উমর বলতেছে, আমার নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে যখন যাইতেছে, একটু দূর থেকে বাকি সাহাবারা যখন দেখতেছে হযরত উমর আসতেছে, উমর তো তখনও কালিমা পড়ে নাই, যখন দেখতেছে উমর আসতেছে,
বাকি সাহাবীরা আল্লাহ রাসূলকে বলছে একটু যদি অনুমতি দেন উমরকে দূরে থাকতেই শেষ করে দিই, সে যেন আপনাকে আক্রমণ করতে না পারে, আপনার ধারে কাছে যেন সে ঘেঁষতে না পারে, অনুমতি দিলে তারা দূর থেকে শেষ করে দেয়। আল্লাহ রাসূল বলে না, তাকে আসতে দাও। আমি হযরত উমর আর আবু জাহেল দুইজনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তাআলা যেন এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে, ইসলামের হাতকে যেন আল্লাহ শক্তিশালী করে দেয়। সুবহানাল্লাহ। আমার মনে হয় হযরত উমরের শানে আমার এই দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে দাও উমরকে। উমর যখন আসছে, আসার পরে তলোয়ারটা জমা দিয়া বলতেছে, আল্লাহর হাবিব, আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, এখন আমি আমার নিজের কল্যাণ আপনার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। উমর মুসলমান হয়ে গেছে। উমর যখন মুসলমান হয়ে গেছে, নবীর সান্নিধ্যে যখন চলে আসছে, নবীর কাছে যখন বায়াত হয়েছে, তখন আর উমর নাই, উমর এখন থেকে সাহাবী হয়ে গেছে। কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। সাহাবী তাদেরকে বলা হয় যারা ইমানের হালতে আল্লাহর নবীর সান্নিধ্যে এসেছে। কথা কোন ঠিক না বেটি? ইমানের হালতে যারা আল্লাহর রাসূলকে দেখেছে তারাই হলো সাহাবী। দেখছে তো আবু জাহেল, দেখছে তো আবুল লাহাব, সাহাবী হতে পারে নাই কেন? ইমানের হালতে দেখে নাই। কথা কোন ঠিক না বেটি? ইমান গ্রহণ করে নাই, এই জন্য তারা আল্লাহর রাসূলকে দেখার পরেও তারা সাহাবী না। উমর ইমানের হালতে আল্লাহর রাসূলকে দেখেছে, ইমানের হালতে আল্লাহর রাসূলের সান্নিধ্যে এসেছে, এই জন্য উমর সাহাবী। কথা কোন ঠিক না বেটি? এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন, নাম ধরে বলে নাই, বলছে সমস্ত সাহাবী নেই পরায়ণ। সমস্ত সাহাবী কি? সমস্ত সাহাবী নেই পরায়ণ। ইমান আনার পরে তারা এমন ভাবে ইমানের উপর অটল রয়েছে, দুনিয়ার কোনো হুমকি, কোনো ধুমকি, কোনো ভয়, কোনো লোভ, কোনো লালসা, কোনো কিছু তাদেরকে ইমানের হালত থেকে বিন্দু মাত্র লড়াইতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যদি কোনো ব্যক্তি যদি কাউকে অনুসরণ করে তাহলে সে যেন মৃত লোকদের অনুসরণ করে। মৃত লোকদের বলছে, জীবিত লোকদের না, কারণ জীবিত তিনি নিজেই ফিতনা থেকে নিরাপদ নয়। যিনি জীবিত তিনি নিজেই কি ফিতনা থেকে নিরাপদ নয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে তাদেরকে অনুসরণ করা যায়, তাদেরকে অনুসরণ করতে হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা এমন ব্যক্তিত্ব ছিলেন যে তাদের অন্তরে সব চাইতে আল্লাহ পাকের ভয় বেশি ছিল। নবী আম্বিয়া আলাইহিস সালামগণের পরে সাহাবী আতবাঈনদের অন্তরে আল্লাহর ভয় সবচাইতে কি ছিল? সবচাইতে বেশি ছিল। সবচাইতে তাদের ঈমান মজবুত ছিল, আমল মজবুত ছিল, সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী তারা ছিলেন। সাহাবা আতবাঈনদের এরকম ভাবে সুন্দর গুণাবলী, তাদের শান, তাদের মান মর্যাদা সম্পর্কে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা এই কথা নিশ্চিতভাবে জানতে পারবো যে তারা তাদের যেই ঈমান, আমল, আখলাক, তারা যে উত্তম চরিত্রের মানুষ ছিলেন, তাদের মতো এইরকম মানুষ, আমলওয়ালা, আখলাকওয়ালা, উত্তম মানুষ তাদের পূর্বে এই পৃথিবীতে আসে নাই, তাদের পরবর্তীতেও এই পৃথিবীতে আসবে না। তারা এত ঈমানের উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন যে তারা তাদের পূর্ববর্তী যারা ছিল তাদের থেকে তারা এগিয়ে গিয়েছেন, তাদের পরবর্তী যারা তাদেরকেও তারা হারিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? তাদেরকেও তারা হারিয়ে দিয়েছেন। এত মান, এত সম্মান তারা অর্জন করেছেন। আর সেই সাহাবাদের মাধ্যমে আজকে এই পর্যন্ত আপনার কাছে, আমার কাছে দ্বীনের দাওয়াত, কুরআন, হেদায়েতের মাধ্যম, তাদের মাধ্যমে আজকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। নবী আম্বিয়াগণ আলাইহিস সালামের পর দ্বীনের জন্য সবচাইতে কষ্ট, মুজাহাদা, ত্যাগ, এগুলা স্বীকার করছে সবচাইতে বেশি সাহাবাগণ। কথা কোন ঠিক না বেটি? তারা এই যে বাড়ি থেকে বাইর হয়েছে দ্বীনের খাতিরে, আর কখন ঘরে ফিরবে কোনো নাম নিশানা নাই। আমরা তো যখন বাড়ি থেকে বের হই তখন একটা নিয়ত করি 3 দিন বা 40 দিন, 1 চিল্লা, 2 চিল্লা বা 3 চিল্লা, একটা নিয়ত করি 3 চিল্লা দিয়ে তারপরে বাড়িতে আসবো। 3 দিন আল্লাহর রাস্তায় লাগাইয়া তারপরে বাড়িতে আসবো। কিন্তু এই যে তারা বের হয়েছে, কখন বাড়িতে আসবে তারা নিজেরাও জানে না। 10 বছর, 15 বছর, 30 বছর, 20 বছর পর তারা বাড়িতে আসছে। আসার পরে এমন অবস্থা হয়েছে যে সন্তান পিতারে চেনে না, পিতা সন্তানরে চেনে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বিজ্ঞ মানুষ সচেতনতার সাথে যদি সাহাবীদের জীবনী পড়ে তাহলে তারা নিশ্চিতভাবে এই কথা জেনে যাবে যে সাহাবীদের মতো উত্তম আমলওয়ালা মানুষ, সাহাবীদের মতো ঈমানওয়ালা মানুষ
সত্যবাদী মানুষ এই পৃথিবীর বুকে ছিল না নবীগণ ছাড়া, আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবেও না। আল্লাহ রসুল বলেন খায়রুন নাসি কুরনি, আল্লাহ রসুল বলেন যে আমার যুগের মানুষেরা হলো সর্বোত্তম মানুষ। আল্লাহ রসুল বলেন আমার যুগের মানুষেরা হলো সর্বোত্তম মানুষ। কারণ বুঝে থাকলে বলবেন যে আল্লাহর রসুলের যুগের মানুষ কারা? আপনি, আমি, না সাহাবাগণ? সাহাবিগণ। কেমন? সাহাবিগণ হলে আল্লাহ রসুলের যুগের মানুষ। তা আল্লাহ রসুল বলেন খায়রুন নাসি কুরনি, আমার যুগের মানুষ হলো সর্বোত্তম মানুষ, অর্থাৎ সাহাবিগণ। অর্থাৎ কি? সাহাবিগণ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাদের নিকটবর্তী যারা আছে তারা, তারপরে আবার বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাদের নিকটবর্তী যুগের যারা আছে তারা। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বোত্তম মানুষ। এখানে আয়াত দ্বারা সাহাবীদেরকে বোঝানো হয়েছে তোমরা হলে সর্বোত্তম মানুষ। আর যদি এই আয়াত দ্বারা সমস্ত উম্মতকেই বোঝানো হয় সাহাবীগণ সহ, তারপরে উম্মতের মধ্যে সাহাবীগণই সর্ব অগ্রাধিকার পাবে। কথা কোন ঠিক না ঠিক? জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মানুষ তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো, অর্থাৎ সাহাবাদের ঈমান আনার মতো। সাহাবারা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে কি করো? ঈমান আনো। আরে ভাই, সাহাবাদের সমালোচনা আমরা কেউ না করি, সাহাবাদেরকে গালমন্দ কেউ আমরা না করি। আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালমন্দ করিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলো, তারপরও কোনোভাবে কোনো কিছুতেই তাদের ধারে কাছে তোমরা পৌঁছাতে পারবে না। সাহাবারা ছিলেন এমন। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলি, কোনো অবস্থাতেই কোনো একটা দিক দিয়া সাহাবাদের সমপরিমাণে আমরা কি করতে পারবো না? পৌঁছাতে পারবো না। এই পৃথিবীর যত মানুষ, পীর বুজুর্গ, যত আলেম ওলামা, যত ইমানদার, যত মুমিন, যত মানুষ আছে, সমস্ত মানুষের ইমান আমল আখলাক যদি একত্র করা হয় একজন সাহাবার সমপরিমাণ হবে না। কথা কোন ঠিক না বেটি? কেউ সাহাবার সমপরিমাণ পৌঁছাতে পারবে না। সাহাবারা ছিলেন এত দামি। আল্লাহ রাসূল বলেন তাদেরকে গালমন্দ না করা, তাদের প্রতি বিদ্বেষ না রাখা, তাদের ইমান নিয়ে সন্দিহান না হওয়া। আজকে বাংলাদেশে একদল মানুষ আছে, একদল আলেমও আছে যারা সাহাবাদের ইমান নিয়ে সন্দিহান। অথচ আল্লাহ নিজে বলছে ইমান আনতে হবে সাহাবাদের মতো। কার মতো? ইমান আনো সাহাবাদের মতো। যেখানে আল্লাহ নিজেই বলছে আমিনু কামা আমানান নাস, হে মানুষ ইমান আনো সাহাবাদের মতো, সেই জায়গায় মানুষগুলা সাহাবাদের ইমানে যে সন্দেহ করে তার ভিতরে কি ইমান আসেনি? আসেনি? আল্লাহ বলছে সাহাবাদের মতো ইমান আনার জন্য। আর আমরা যদি সাহাবাদের ইমান নিয়ে সন্দেহ করি, ইমান থাকবে আমাদের মাঝে? আসেনি ইমান? সাহাবারা সত্যের মাপকাঠি, ইমানের মাপকাঠি। বিশ্বাস করে নিতে হবে, মানতে হবে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে যে সাহাবারা যে সত্যের মাপকাঠি, সাহাবারা যে উত্তম মানুষ, এই সাক্ষ্যটা দুনিয়ার আর কেউ দেয় নাই। এমন একজন ব্যক্তি এই সাক্ষ্য দিয়েছেন যিনি নিজের মন থেকে মন গড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে কথাবার্তা বলেন, নিজের মন গড়া কথাবার্তা বলেন না। ওই একজন মানুষ, এমন একজন মানুষ আল্লাহর রাসূল, তিনি নিজে সাহাবাদের সত্য হওয়ার ব্যাপারে, উত্তম হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবারা ছিলেন সোনার যুগের সোনার মানুষ। বলতে পারেন হ্যাঁ সাহাবীরা তো এক সময় বিপদে ছিল, এক সময় অন্যায় করেছে, গুনাহ করেছে। হ্যাঁ, এক সময়ের কথা বাদ দেন, অতীত জীবন নিয়ে টানা যাবে না। কারণ ইসলাম হলো এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে একটা বেধর্মী যদি তার তামাম জিন্দেগি ভরা নাফরমানি করে শেষ বয়সে শেষ মুহূর্তে যদি সে ইসলামের ছায়াতলে প্রবেশ করে, তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। কথা কোন ঠিক না বেটি? ইসলাম হলো এমন একটা ধর্ম। তো উমর অতীত জিন্দেগিতে কি করেছে সেটা আমাদের দেখার বিষয় না। উমর যখন ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এক ব্যক্তি তার 100 কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। 100 কন্যা সন্তানকে যখন ঈমান গ্রহণ করেছে, সাথে সাথে তার 100 কন্যা সন্তানকে খুন করার অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। ইসলাম হলো এমন ধর্ম
অতীতের জিন্দিগি নিয়ে কাউকে খুঁটা দেওয়া যাবে না। বর্তমানে সে কোন পথে আছে সেটা দেখতে হবে। সে যদি বর্তমানে আল্লাহওয়ালা হয়ে যায় সে আল্লাহওয়ালাই, বর্তমানে সে যদি তাকওয়াওয়ালা হয়ে যায় সে তাকওয়াওয়ালাই। তাকে চুর কাটপার বলা যাবে না, কথা কোন ঠিক না ঠিক? তো হযরত উমর ইসলামের ভিতরে প্রবেশ করেছে, এরকম ভাবে আরো যারা সাহাবী আছে ইসলামের ভিতরে যখন তারা প্রবেশ করেছে তাদের অতীত জিন্দিগির সমস্ত গুনাহ মাফ। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম হলো এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে প্রবেশ করলে পরে তার অতীত জিন্দিগির সমস্ত গুনাহ মাফ। হিজরত হলো এমন একটা বিষয়, হিজরত করার পরে যিনি হিজরত করলেন দ্বীনের পথে, এই হিজরত করার কারণে হিজরতের পূর্বে তার জিন্দিগির যে গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ। হজ হলো এমন একটা জিনিস, হজ করার পূর্বে তার যে সমস্ত গুনাহ ছিল হজ করার পর তার এই সমস্ত গুনাহ মাফ। কথা কোন ঠিক না বেটি? তাহলে কারো অতীত জিন্দিগি নিয়ে টান দেওয়া যাবে ভাই? টান দেওয়া যাবে না। আল্লাহ রাসূল এই কথা বলছে, একজন মানুষ ভালো হয়ে গেছে, সৎ পথে ফিরে এসেছে, এখন কোনো মানুষ যদি তার অতীত জিন্দিগি নিয়ে যদি তারে কষ্ট দেয়, যদি তারে ফুটা দেয়, আল্লাহ তাআলা তার অবস্থা এমন করবেন মৃত্যুর একদিন আগে হইলেও তারে ওই নাফরমানের মধ্যে লাগাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করবেন। আউযুবিল্লাহ। সুতরাং অতীত জিন্দিগিতে সে পাপ করেছে, অপরাধ করেছে, এইগুলা নিয়ে কাউকে ফুটা দিবেন না, এইগুলা নিয়ে কাউকে ফুটা দিবেন না। সে যদি বর্তমানে ভালো হয়ে যায় সে ভালো মানুষ। কারণ একজন মানুষ সকালবেলায় পাপী, বিকালবেলায় সে নিষ্পাপ, তওবা করে আল্লাহর কাছে সে সম্পূর্ণ কি হয়ে গেছে, সম্পূর্ণ গুনাহ আল্লাহ তাআলার কাছে সে মাপ পেয়ে গেছে। তাহলে আপনি আমি কিভাবে ফুটা দিই? সে তো নিষ্পাপ মানুষ। এই জন্য ভাই অতীত জিন্দিগি নিয়ে কাউকে ফুটা দেওয়া যাবে? কাউকে আমরা অতীত জিন্দিগি নিয়ে কি করবো না, ফুটা দেবো না। সাহাবীদের প্রতি আমরা কি রাখবো? সবসময় ভালো ধারণা রাখবো।